গির্জার বছরের শেষ রবিবারে পৌঁছানোর পর এবং রাজা খ্রিস্টকে উদযাপনের প্রস্তুতি নেওয়ার সময় আমি আপনাকে কেবল আমাদের মৃত্যুর পরে কি ঘটে তা নয়, বরং বিশ্বাসের যে উত্তরাধিকার আমরা রেখে যাচ্ছি তা নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কে আপনার জন্য প্রার্থনা করবে এবং কে আপনার প্রার্থনা চাইবে? আপনার পরিবার, আপনার সহকর্মী, আপনার বন্ধুরা কি আপনাকে প্রভুর সাথে একত্রিত কেউ হিসেবে মনে রাখবে, এমন একজন ব্যক্তি যাকে তারা বিশ্বাস করে ঈশ্বরের উপস্থিতি থেকে তাদের জন্য মধ্যস্থতা করছে? আমাদের উত্তরাধিকার ট্রফি বা উপাধিতে লেখা নয়, বরং বিশ্বাসের বীজ, আশার অঙ্গভঙ্গি এবং ঈশ্বরের করুণার সৎ সাক্ষ্যে লেখা। আমাদের বেশিরভাগের জন্য আমাদের প্রিয়জনরা আমাদের শক্তি এবং আমাদের ব্যর্থতা উভয়ই জানেন, তারা আমাদের গোপনীয়তা জানেন। আসল প্রশ্ন হল, আমাদের এত ভালোভাবে জানার পরেও কি তারা এখনো আশা করতে পারে যে আমরা ঈশ্বরের সাথে শান্তিতে আছি এবং আমরা তাদের জন্য প্রার্থনা করব, ঠিক যেমন আমরা জীবনে করেছি? আমি সেই অন্ত্যেষ্টিক্রিয়ার কথা ভাবি যেখানে শিশুরা ফিসফিস করে বলেছিল, তিনি আমার ব্যর্থতা জানতেন, কিন্তু সর্বদা আমাকে ঈশ্বরের করুণার দিকে নির্দেশ করেছিলেন। শোক সেই উত্তরাধিকার মুছে ফেলে না, এটিকে পুনরায় জাগিয়ে তোলে। স্মৃতিতেও আমরা আমাদের প্রিয়জনদের প্রার্থনা করি, এই বিশ্বাসে যে প্রেমের মধ্যস্থতা মারা যায় না। লুকের সুসমাচার আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, জীবিতদের ঈশ্বর। খ্রিস্টে পৃথিবীতে আমরা যে বন্ধন তৈরি করি তা পরিমার্জিত, গভীর এবং অনন্তকাল ধরে এগিয়ে যেতে পারে। গির্জা আমাদের শেখায় যে মৃতদের জন্য প্রার্থনা করতে, ঈশ্বরের করুণার উপর আস্থা রাখতে, এবং যখন আমরা বিশ্বাস করি যে তারা তাঁর সাথে আছেন তখন তাদের প্রার্থনা চাইতে। এটি সাধুদের মিলন, একটি আধ্যাত্মিক পরিবার যা স্বর্গ ও পৃথিবীকে একত্রিত করে, প্রতিটি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের উৎসাহিত করে। আমাদের কেউই আমাদের পরিবারের দ্বারা সন্ত হিসেবে বিবেচিত হবে না, সকলেই ক্ষত এবং স্মৃতি রেখে যাবে। তবুও আশা হল, যদি আমরা সৎভাবে জীবনযাপন করি, দুর্বলতার মধ্য দিয়ে ঈশ্বরকে খুঁজি, তাহলে আমরা সান্ত্বনা এবং আশার উৎস হতে পারি। আমাদের ক্ষত খ্রিস্টের কাছে সমর্পণ করা তার আলোকে আরো উজ্জ্বল করে তুলুক। আমাদের সাক্ষ্য পরিপূর্ণতার নয়, বরং প্রাপ্ত করুণার, শোকাহত এবং এখনো ভ্রমণরতের উৎসাহিত করতে পারে। রাজা খ্রিস্ট আমাদের স্বাগত জানালে তিনি খোলা হাতের সন্ধান করেন, নিষ্কলুষ রেকর্ড নয়। তাই তোমার গল্প অন্যদের আমন্ত্রণ জানাতে দাও। যদিও তুমি আমার অসম্পূর্ণতাগুলি জানতে, তবুও জেনে রাখো যে ঈশ্বরের মঙ্গল আরও বড়। সেই আশা এমন কারো সাথে ভাগ করে নাও যে তোমার যাত্রা জানে। তোমার জীবনকে এমন একজনের প্রার্থনার কারণ হতে দাও, আমাকে সাহায্য করো, যেমন তুমি সবসময় করেছ। রাজা খ্রিস্টের এই সপ্তাহে তোমার স্মৃতি, তোমার উদাহরণ এবং তোমার প্রার্থনা এখন এবং সর্বদা পৃথিবী ও স্বর্গের সেতুবন্ধন করুক, আশা এবং বিশ্বস্ত প্রেমের উত্তরাধিকার রেখে যাও। আমিন।